আপনি কি জানেন? আপনার জীবনে 90% সমস্যার কারণ আপনার ভাগ্য না, আপনার চারিপাশের মানুষগুলোও না। আসল কারণ হচ্ছে আপনার প্রতিদিনের কিছু অভ্যাসের মধ্যে। আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠা শুরু করে রাত্রে ঘুমানো পর্যন্ত যা করেন সেটাই ঠিক করবে আপনার পকেটে টাকা থাকবে না আপনি ঋণে ডুবে থাকবেন। আপনি সফল হবেন নাকি শুধু আফসোস করবেন। আপনি হাজারটা মোটিভেশনাল ভিডিও দেখেও যদি আপনার জীবন না বদলায়, তাহলে এই ভিডিওটাই আপনার শেষ সুযোগ। কারণ আজ আমরা এমন একটি অভ্যাস নিয়ে কথা বলবো, যা কোনো জাদুকরি না, বরং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে জীবন বদলাবার একমাত্র এইটাই হাতিয়ার। নমস্কার বন্ধুরা, ভিডিও টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। তাহলে চিৎকার না করে বাস্তব কথা শুরু করি। আমরা সবাই চাই জীবনে অনেক কিছু করতে, জীবনে সফল হতে। তার জন্য আমরা কাল থেকে ৪-৫ ঘন্টা পড়াশোনা করব। কাল থেকে আমি ভোরবেলায় উঠব। কাল থেকে আমি নতুন স্কিল শিখব। কিন্তু এই কালটা তোমার আর আসছে না। বিছানা ছেড়ে উঠতে মন চাইছে না। ফেসবুকের ভিডিও স্ক্রল করতে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন না। দিন শেষে নিজের উপর রাগ হয়, গিল্ট ফিল হয়। আপনি একা নন, আমাদের সবার গল্পটা এক। আর এর আসল কারণটা হচ্ছে আমরা সবাই মোটিভেশনের পেছনে ছুটি, কিন্তু আমরা জীবনের আসল মানেটাই বুঝতে পারি না। তাহলে কি সেই একটা অভ্যাস যেটা 90% সমস্যার সমাধান করতে পারবে? সেই অভ্যাসটা হচ্ছে সেলফ ডিসিপ্লিন বা আত্মনিয়ন্ত্রণ। যদি সোজা বাংলা কথায় বলি, যে কাজটা তোমার করতে ইচ্ছে করবে না সেই কাজটাই মানসিকভাবে করানোই হচ্ছে ডিসিপ্লিন। মোটিভেশন তোমাকে একটা কাজ শুরু করিয়ে দিবে, কিন্তু সেই কাজটা শেষ পর্যন্ত টেনে নিয়ে গিয়ে যাওয়ার দায়িত্বটা হচ্ছে ডিসিপ্লিনের। সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে খুব ছোট পার্থক্য আছে, আর এইটাই হচ্ছে আসল পার্থক্য, ডিসিপ্লিন। যদি আরও সহজে খুলে বলি, ধরুন আপনি আপনার ওয়েট কমাবেন, আপনি ওজন কমাবেন, সে জিমে গিয়ে হোক বা মাঠে রানিং করেই হোক। আপনি প্রথম দিন কি করলেন, ৪-৫ ঘন্টা আপনি প্রচুর ঘাম ঝরালেন, তারপরে আপনি আর ৪ দিন আর গেলেন না। এটা কি মোটিভেশন? এতে কোনো লাভ হবে না। কিন্তু আপনি যদি প্রায় ২০ মিনিট প্রত্যেক দিন যদি ঘাম ঝরান ফাঁকি না দিয়ে, সেটাই হচ্ছে আসল ডিসিপ্লিন। পড়াশোনা, চাকরি, ফ্রিল্যান্সিং বা ব্যবসা, এই সব কিছুতে সে একটাই নিয়ম খাটে। আর এই ডিসিপ্লিন মুডের ওপর কখনো নির্ভর করে না। আপনার মুড ভালো থাকুক বা খারাপ থাকুক, আপনাকে সেই কাজটা শেষ করতে হবে। এটাই হচ্ছে ডিসিপ্লিন। একটু ভাবুন তো, যদি আপনি ডিসিপ্লিনড হন, তাহলে কতগুলো সমস্যা দূর হয়ে যাবে। ১ নম্বর সমস্যা, আপনি আর অলস থাকবেন না, আপনি আর কুড়িয়াগিরি করবেন না। ২ নম্বর, যে কাজটা শুরু করবেন সেই কাজটা আপনি শেষ করবেন। আপনার মাইন্ড কন্ট্রোল আর ওভার থিংকিং কমে যাবে। ৩ নম্বর, যে কোনো কাজটাই যখন আপনি করবেন তখন আপনার সেই কাজটা দ্বিগুণ হয়ে যাবে এবং আপনার ইনকাম করার সোর্সটাও দ্বিগুণ হয়ে যাবে। তখন আপনি ভাবুন, এই 90% সমস্যার সমাধান করে শুধুমাত্র আপনার ডিসিপ্লিন। আপনি হয়তো ভাবছেন এটা খুব কঠিন, কিন্তু আপনি এক কাজ করুন, খুব সোজা ৩টি নিয়ম মেনে চলুন। ১ম নিয়ম কি করবেন? একসাথে সবকিছু শুরু করার দরকার নেই, ছোট থেকে শুরু করুন। আপনি আজকেই যে ৪-৫ ঘন্টা পড়তে হবে কোনো মানে নাই। আপনি কালকে প্রায় ৩০ মিনিট পড়াশোনা করুন, কিন্তু মন দিয়ে। ৪-৫ ঘন্টার কোনো দরকার নেই। ট্রিগার পয়েন্টটি সরান, যেটা ২ নম্বর। আপনি যখনই কোনো পড়াশোনা করবেন বা কোনো কাজ শুরু করতে যাবেন, বিশেষ করে আপনার ফোনটিকে দূরে সরিয়ে দিবেন বা অন্য জায়গায় রেখে দিবেন। ৩ নম্বর কাজ, যখনই কোনো কাজটা করবেন আপনার ফোকাস যেন তার মধ্যেই থাকে আর কোনো দিকে যাতে না ধরে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে জীবনযুদ্ধকে সাপোর্ট করবেন। দেখুন, আপনি এই ডিসিপ্লিনটা বেশি নয় ৩০ দিন নিজের মধ্যে অ্যাপ্লাই করুন। আপনি যখন দেখবেন নিজেই অবাক হয়ে যাবেন যে আমার এই অভ্যাসগুলো যেগুলো আগে ছিল এখন আমার সেই অভ্যাসগুলো নেই। দেখো বন্ধু, তোমার জীবন তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে। কোনো মহাপুরুষ এসে তোমাকে কিচ্ছু করে দেবে না, কিছু শিখিয়ে দেবে না। সেরকম তোমার জীবন তুমিই সিদ্ধান্ত নাও। আমি হয়তো গাইড করতে পারবো, তোমাকে সজাগ কথা বলতে পারবো, সোজাভাবে বুঝাতে পারবো, কিন্তু করতে তোমাকে হবে। তো এই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ভিডিও টপিকে।